এখন আমরা শুরু করছি যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। যেমন ধরো আমাদের এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করেছি, তাই তো? এইবার ধরো ওরকম ভাবে দেওয়া রইলো না, আমাকে দেওয়া রইলো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু লগ এক্স, ধরো এরকম দেওয়া আছে। এই ফর্মটা হচ্ছে অনেকটা ঠিক সেই আমাদের প্যারামেট্রিক ফর্ম যেটা আছে সেটার মতো। যার ডিফারেন্সিয়েশন করতে দেবে তাকে আমি ধরবো ওয়াই, ধরলাম ওয়াই। এইবার কার এক্সপেক্টে বলেছে? লগ এক্স এর এক্সপেক্টে, তাহলে একে ধরলাম জেড। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি করতে দিয়েছে? ডি ওয়াই বাই ডি জেড। কেন? ওয়াই এর জেড এর এক্সপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তাই নাকি? তাহলে আমাকে করতে দিল অ্যাকচুয়ালি ডি ওয়াই বাই ডি জেড। তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলাম উইথ রেসপেক্ট টু জেড। এই ধরনের অঙ্কগুলো হচ্ছে তোমরা 17 মানে তোমাদের অতি সংক্ষিপ্ত বইয়ের অতি সংক্ষিপ্ত 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কগুলো, এবং দেখবে তোমরা সংক্ষিপ্ত 10 নম্বর অঙ্কগুলো কিন্তু পাবে এই ধরনের অঙ্ক। তা আমি বেশ কয়েকটা অঙ্ক এরকম ধরনের করে দিচ্ছি। যেমন ধরো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটাই, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে বলেছে উইথ রেসপেক্ট টু লগ এক্স। তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে? আমাকে ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে এক্স স্কোয়ারের। কার এক্সপেক্টে? লগ এক্স এর এক্সপেক্টে। যার এক্সপেক্টে বলবে তাকে আমি ধরবো জেড, তাহলে তাকে আমি জেড ধরলাম। যার ডিফারেন্সিয়েশন তাকে ধরলাম ওয়াই। তাহলে এটা দেখো প্যারামেট্রিক ফর্ম অনেকটা। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স হলো কি হলো? 2x, আর dz বাই dx হলো 1/x। তাহলে আমাকে dy বাই dz যদি করতে হয় তাহলে আমি কি করব? dy বাই dx ইন্টু dx বাই dz, বোঝা গেল? তাহলে dy বাই dx কত? 2x। এইটা কি হয়ে যাবে? উল্টে যাবে, তাহলে শুধু x, তাহলে হচ্ছে 2x, বোঝা গেল? এইবার ধরো tan x এর ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে আবার সেই উইথ রেসপেক্ট টু লগ এক্স, পরের যে অঙ্কটা আছে। তাহলে এটাকে ওয়াই, এটাকে ধরছি জেড, বোঝা গেল? তাহলে dy বাই dz, সরি dy বাই dx ইজ ইকুয়াল টু sec স্কয়ার x হলো, আর এটা dz বাই dx হচ্ছে 1/x। তাহলে dy বাই dz মিন্স হচ্ছে dy বাই dx ইন্টু dx বাই dz। তাহলে দেখো dy বাই dx হচ্ছে sec স্কয়ার x, আর এটা কি হয়ে যাবে? 1/x টা গুণ হয়ে যাবে শুধু x, তাহলে x ইন্টু sec স্কয়ার, বোঝা যাচ্ছে? এইবার দেখো তোমাদের যে দীর্ঘর যে অঙ্কগুলো আছে সেরকম একটা দুটো অঙ্ক করাই। সেটা হচ্ছে সংক্ষিপ্ত যে অঙ্কটা আছে সেটা একটা দুটো করাই। আমাকে করতে দিয়েছে দেখো 10-এর 3 নম্বর অঙ্কটা, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কার্ড এক্সপেক্টে এটার 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 ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড, তাহলে ওটাকে জেড ধরলাম। এটা ওয়াইটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স, আর জেড মানে কত? 2 tan ইনভার্স এক্স। তাহলে দেখো dy বাই dx কত? dy বাই dx হলো 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর dz বাই dx হলো 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে dy বাই dz ইজ ইকুয়াল টু dy বাই dx ইন্টু dx বাই dz। তাহলে আমরা কি পাচ্ছি? 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, উল্টে যাবে, তাহলে হচ্ছে 1, বোঝা যাচ্ছে? এরকম ভাবে এই অঙ্কটাকে আমি আবার একটু অন্যরকম ভাবেও করতে পারতাম। কিরকম? দেখো y সমান সমান 2 tan ইনভার্স x, আর z সমান সমান 2 tan ইনভার্স x, তাহলে আমি ইচ্ছে করলে এইখানেই করে দিতে পারতাম y সমান সমান z। তাহলে আর দেখো মানে তোমার ওই প্যারামেট্রিক ফর্মের আকারে কোনো আনার প্রয়োজনই হতো না, আমি জাস্ট লিখে দিতাম dy বাই dz হচ্ছে 1, তাও করতে পারতাম, কারণ এটাও হচ্ছে 2 tan ইনভার্স x, ওটাও সমান সমান 2 tan ইনভার্স x। তাহলে আমি ইচ্ছে করলেই কিন্তু y সমান সমান z লিখে নিতে পারতাম, তাহলে dy বাই dz হচ্ছে 1, তাহলে কিন্তু আরো ছোট হয়ে যেত, সেই ক্ষেত্রেও তোমার অঙ্কটা কেউ কাটবে না। কেমন হয়ে গেছে? আর আমি হচ্ছে প্যারামেট্রিক ফর্ম কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এইবার ধরো তোমাদের 10-এর 1 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি করাচ্ছি। কি আছে? tan ইনভার্স x
ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে উইথ রেসপেক্ট টু tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এত। দেখো আমি অঙ্কটাকে দুরকম ভাবেই করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ওই এটাকে জেড ধরছি, এটাকে ওয়াই ধরছি। তাহলে জেড মানে কি tan ইনভার্স এক্স, তাহলে ওয়াই সমান সমান দেখো এইরকম। তাহলে দেখো ডিওয়াই বাই ডিজেড আমি ডিরেক্টলি পেয়ে যাব 1 প্লাস জেড এর হোল স্কোয়ার হয়েছে। এইবার 1 প্লাস জেড কে বাইরে রেখে জেড এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস জেড কে রেখে এটার ডিফারেন্সিয়েশন সেই 1, তাহলে 1, তাহলে কত হচ্ছে জেড জেড কেটে যাচ্ছে, তাহলে 1 বাই 1 প্লাস জেড এর হোল স্কোয়ার। এবার জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স এক্স, তাহলে ইচ্ছে করলে tan ইনভার্স এক্স লিখে দিলাম। আবার ইচ্ছে করলে ওটাকে আমি ডিওয়াই বাই ডিএক্স করে নিতে পারি, আবার ওটাকে ডিজেড বাই ডিএক্স করে নিতে পারি। এইবার আমরা ডিওয়াই বাই ডিজেড মিনস হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড করে মান বসিয়ে নিতে পারি, সেই একই রেজাল্ট বেরোবে। বুঝা গেছে? এখানে ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আর জেড ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো এইটার ক্ষেত্রে টেকিং লগ বোথ সাইড করে নিতে হতো, তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লগ এক্স, আর এটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে 1 বাই ওয়াই সাইন ইনভার্স এক্স, এইটার ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স প্লাস লগ এক্স কে রেখে এর ডিফারেন্সিয়েশন এটা হলো। আচ্ছা, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হলো এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। এইবার দেখো তাহলে ডিওয়াই বাই ডিজেড মানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এটা কি হলো ডিওয়াই বাই ডিজেড মানে হচ্ছে একটা লাইন লিখলে ভালো হতো, আমি একবারে করে ফেললাম। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি, ডিওয়াই বাই ডিজেড মানে কি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড, তাই তো? তাহলে ইন্টু, তাহলে এখানে এটা কাটাকাটি যাচ্ছে, বোঝা গেল? তাহলে দেখো তো কি হলো এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এখানে ভাগ করলে শুধু লগ এক্স, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারলে?